নমস্কার সকলকে, কেমন আছেন সকলে? রুমা রোহন লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। ছবিটি দেখে বুঝতেই পারছেন যেদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দিনটি জন্মাষ্টমী। তাই আপনাদের সকলকে জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা। আর আজকের দিনটিতে আমিও আমার রোহনকে গোপাল সাজাবো বলে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু ওর জন্য কি কিনবো, কিভাবে সাজাবো সেটা বুঝতেই পারছিলাম না। অনলাইনে সব কিছুই পাওয়া যায়, তো আমাদের ধারণা ছিল বাজারে মার্কেটেও হয়তো আমরা সব কিছু অ্যাভেলেবেল পাবো। তাই যখন আমরা মার্কেটে গেছিলাম ওর জন্য সমস্ত রকম জিনিসগুলো কেনাকাটা করতে, তখন কিন্তু আমরা মার্কেটে সব জিনিসগুলো অ্যাভেলেবেল পাইনি। আর সেই কারণেই আমি শুধু এটাই ভাবতে থাকছিলাম যে ওকে আমি কী করে আমার মনের মতো করে সুন্দর করে সাজাবো। তাই কখনো ওকে ঘুম পাড়িয়ে, কখনো উঠে ওই একটু উঠছে একটু ঘুমোচ্ছে, বেশিক্ষণ ঘুমোচ্ছে না, এমনি ওর ঘুমটা জানেন তো খুব কম। তাই আমি ওকে একটু ঘুম পাড়িয়ে একটু জাগিয়ে রেখে যেমন করে পারছিলাম সেরকম করেই ওকে আমি গোপাল সাজানোর চেষ্টা করছিলাম। আর আমার বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়েই কিন্তু আমি ওকে গোপাল সাজিয়েছিলাম, আপনারা সেটা দেখতেই পাবেন। ওকে কপালে যে আমি ওগুলো এঁকেছিলাম ওগুলো সবই আমি টিপ দিয়ে আর খড়িমাটি দিয়ে এঁকেছিলাম। আর এখন যে জিনিসটি ওকে আমি কপালে পরালাম এটা আমার একটা গলার হার, সেটা আমারই হাতে তৈরি করা। অনেক দিন আগে যদিও সেটা যে এইভাবে কাজে লেগে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আর ওই যে গলার হারের পাশেই একটা দুল ঝুলিয়ে দিয়েছি, কড়ি ঝুলছে, এটাও কিন্তু আমার হাতে করা। ওটা একটা হারের সেটিংয়ের কানের, ওটা দিয়েই আমি কিন্তু ওই কপালের সাজটা কমপ্লিট করেছি। আর এই যে দেখছেন এটা একটা বাড়িতে থাকা আমার কালারফুল ওড়না, সেই ওড়নাটা দিয়েই আমি কিন্তু ওকে ধুতি পরিয়েছিলাম। আর কিভাবে পরাচ্ছিলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওপর দিকে দুটো নট দিয়েছিলাম আর নিচ দিকে এই যে দুটো নট দিয়েছিলাম, দিয়ে ওই পাশের যে ওড়নাটা ছিল সেটাকে কুচি দিয়ে সামনের দিকে কিছুটা এঁটে আর বাকিটা পেছনের দিকে এঁটে দিয়েছিলাম, দিয়ে ধুতিটা পরানো হয়ে গেছিলো। কেমন পরিয়েছি সেটা কিন্তু আপনারা সবাই আমাকে জানাবেন, আর ওকে কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা আমাকে বলতে ভুলবেন না। আপনারা অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে জানাবেন যে আপনাদের রোহনকে গোপাল সাজে ঠিক কেমন লাগছে। আর আমার গোপালটি রেডি, তাই আমার গোপালটি তার বাঁশি নিয়ে ভীষণভাবে খেলা করছে। তার ননির দিকে তো কোনো ধ্যান ধারণাই নেই, তার বাঁশি নিয়েই সে খেলতে ব্যস্ত। আপনারা কিন্তু সকলেই আমাকে জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আরও সবার দেখার জন্য। আবার দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে, আপনাদের কাছে আবার চলে আসবো ওর একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো আসছি, টাটা, বাই সকলকে।